দিনটা ছিল শনিবার, তো ওর কলিগের ঘরে বিষ্ণু পূজা ছিল, তাই আমরা চলে গেছিলাম। তো ওখান থেকে আসার পথে আর কি গিয়েছিলাম গণেশঘাটে। গণেশঘাটে সূর্য অস্ত যাওয়াটা আমরা দেখতে গেছিলাম। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিউ পয়েন্টটা কেমন লেগেছে। আমাদের তো সামনে থেকে দেখতে অনেকটাই ভালো লেগেছে, আর ক্যামেরাতে কতটুক ভালো দেখা যাচ্ছে তার চেয়ে বেশি রিয়েল চোখে দেখার আনন্দটাই অন্যরকম। দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় আসতে ইচ্ছে করে না, মনে হয় ওই জায়গাটায় উপভোগ করতে থাকি। মাই তো সেখানে গিয়ে খুব এনজয় করেছে, ওখান থেকে আসতেই চাচ্ছিল না। আর ওখানে একটু পার্কের মতন ছিল, যেহেতু ও দৌড়াদৌড়ি খেলাধুলা করতে খুব ভালোবাসে, তাই ওখান থেকে আসতেই চাচ্ছিল না। আর বারবার সূর্যটাকে দেখাচ্ছিল, বলছিল অরেঞ্জের মতন লাগছে বলে। এই ভিউ পয়েন্টটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, সত্যি চোখ ফেরানোর মতন না, এতটা ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই গণেশঘাটের ভিউ পয়েন্টটাতে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না এসে থাকো তাহলে একবার এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা। ব্রহ্মপুত্র নদীর কথা আর কি বলবো, সবাই জানো, দেখতে তো অনেকই সুন্দর। চারিদিকে নীল আর নীল, অপূর্ব দৃশ্য। এরপর আমরা দেখলাম, যেহেতু শনিবার ছিল তাই অনেকে পিকনিকে এসেছে, তো পিকনিক স্পটে আমরা গেলাম, ওটাও একটু ক্যাপচার করে নিলাম। অনেক স্কুল থেকে স্টুডেন্টরা এসেছে পিকনিক করতে। তো আজকের জন্য টাটা।